টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে তলিয়েছে দেশের বিভিন্ন অঞ্চল, আর এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। মোটা থেকে সরু প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। দাম বৃদ্ধির তালিকাতে রয়েছে ডিম, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের সবজি। মূল্যবৃদ্ধির এই তালিকাতে আরও রয়েছে ইলিশ সহ মিঠা পানির বিভিন্ন মাছ। সাদমান সাকিবের প্রতিবেদন। নাম নাসিমা, পেশায় গৃহিণী। পরিবারের জন্য বাজার করতে এসে বিভিন্ন দোকান ঘুরছেন, কিন্তু আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না কিছুতেই। কয়েক দোকান ঘুরে কিনতে পারেননি কিছুই। দাম যেটা ধরে ওইটাই দাম, যেই টাকা নিয়েছে ওইটাই দাম, বাজার করতে পারতেছে না। এই যে সাইডে ঘুরলে দিছি বাজারের ভিতরে, মাছই কিনতে পারতেছে না। একটু যদি কম হয় তাহলে আমরা বাঁচতে পারি, কি লাগে আমাকে তো গাড়ি চালায় টাকা পায় না। ঠিক আছে, আর কালকে গাড়ি চালায় 600 টাকা পাইছে, জমাই দিব না বাজারের টাকাই দিব। বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। আমদানি কম থাকার অজুহাতে মোটা এবং সরু সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। ব্যাপারীর কাছে রিং দিলে কইলে আমাদের এটা নাই, ধান পাওয়া যাচ্ছে না, এবং তারপর কইতে আছে বৃষ্টি হইতে আছে। আর 2 নম্বর কত হলো, ওখানে বন্যা। ওনারা বলতেছে এখন আমরা ধান কিনতে পারলে চাল দেব। মোটা চাল আগে আমরা বেচছিলাম 50 করে, কিনছিলাম 48-50 করে বেচছিলাম। এখন বর্তমানে কিনা পরে 52 করে 55 করে বেশি। আর চিকুনটা 28 আপনার 56 করে কিনা পরে 58 করে 57 করে বেশি। আর পাইজাম বর্তমানে 56 করে কিনা পরে 58 করে বেশি। 2 টাকা 3 টাকা বাড়তি আছে, অনেক কমছে। এদিকে ডিম, সবজি, মাছ এবং রান্নার অপরিহার্য পণ্য পেঁয়াজের বাজারে রয়েছে ঊর্ধ্বগতি। স্থিতিশীল আছে মুরগি ও গরুর মাংসের দাম। পাইকারি পর্যায়ের দাম বেশি, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে দাবি বিক্রেতাদের। জিনিসপত্রের দাম তো আমার কথা ঠিক আছে, বন্যার কারণে 1 কিলো বাড়তি, বন্যা। আর ওই জায়গায় আর আমরা তো বাজারে তো চাঁদা, তো এটা তো ফুটপাথ না, ফুটপাথে আমরা বাজারে দেখুন চাঁদা মতো কেউ দিই না একটা। ওই জায়গায় যেরকম কিনে এরকম আমরা এই জায়গায় বিক্রি করি। কালকার থেকে কেজিতে 100 টাকা, আড়াইতে বেশি কিনে আনছি। আজকে এটা 1400 ব্যস্ত, এরপর আবার এটির লগে চুরু পরে, চুরুটা আবার 1200 ব্যস্ত হইব আমগো। এই জন্য করে আমগো ব্যস্ত 1400 1300। মোটামুটি গেলে আমদানি কখন কিনুন লাগে 600 টাকা, বেসন লাগে 500, 640, 620 কেজিতে 20-30 টাকা লাভ হয়। মনে করেন এইটা গাড়ি ভাড়া দিয়ে ভরতে হয় না, ইয়ার বড় ব্যবসা করতেছে। হ্যাঁ, এই মাছ তো পাওয়া যায় না, এটা তো দেশি মাছ, চাষের মাছ দিয়ে এটা মনে করেন কেজিতে 20 টাকা লাভ করলো, 500 কেজি মাছ বেচলে অনেক টাকা লাভ হয়। এটা বেশি 120 টাকা, এটা আনছে 108 টাকা। আবার খরচা আছে, নামগো গাড়ি ভাড়া আছে, আড়তদারি আছে, লেবারি আছে, দোকান ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে। ডিম বিক্রি করতেছি ডজন 150 থেকে 55, 60 এরকম। আর ডিমের বাজারটা তো মাঝখানে একটু কম ছিল, কিন্তু এখন বর্তমানে যে বর্ষার কারণে অনেকটি ফার্ম বন্ধ হয়ে যাওয়ার কারণে মানে ক্রেতার বেশি, বিক্রেতা কম। এই জন্য এখন ডিম খুব কম পাওয়া যাচ্ছে বলেই আমরা এখন ডিমটার দামটা বেশি পড়ে গেছে। বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, যে যার মতো করে দাম বাড়াচ্ছেন পণ্যের। নজরদারির অভাবে অস্থির হচ্ছে নিত্যপণ্যের বাজার, জানান তারা। মাছ কিনলাম 600 টাকা কেজি, 150 টাকার মাছ কিনলাম 250 করে। ডিম কিনলাম আপনার 70 টাকা পর, 250 গ্রাম 70 টাকা নিন। আলু এখনও 60 টাকা করে। এই অবস্থায় বাজার আমাদের চাহিদার থেকে একটু বেশি আছে। এখন মানুষের এই ছাত্র আন্দোলন, সরকার, গভর্নমেন্ট কেয়ারটাকে কিছুই করতে পারবে না। যতক্ষণ মানুষের বিবেক না কাজ করবে, এতক্ষণ কোনো বাজার আসবে না। মানুষের বিবেক যতক্ষণ পর্যন্ত সাড়া না দিবে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছু কাজে আসবে না। যে আমরা সাধারণ মানুষ যে টাকা দাম চাইতেছে, এই টাকায় তো কিনে খাইতে পারতাছি না। এই মাছটা আমার দ্বারা 1400 টাকা কেজি বলতেছে, এটা তো আমার কাছে কেনা সম্ভব হইতেছে না। সব জায়গায় দেখি যে চালের দাম কম, সবজির দাম কম। এখনো পেঁয়াজ নিয়ে আসলাম 120 টাকা কেজি, চাল ছিল হচ্ছে গিয়া নিচে হচ্ছে 60 টাকা, হয়ে গেছে 70 টাকা। তাহলে কিভাবে কমলো? আমরা কিভাবে বাঁচবো বলেন? আমাদের ইনকাম বুঝে তো আমাদের খাইতে হবে। দাম বাড়ছে সব কিছু, কিন্তু আমরা তো পারতেছি, এটা আমাদের গরিবের কষ্ট। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লাভের আশা থেকে বের হয়ে আসার আহ্বান ক্রেতাদের। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।